ওয়েলকাম ব্যাক টু সহজটেক। এখন আমরা যে ট্যাগটি ব্যবহার করা শিখব সেটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। তো অ্যাঙ্কর জিনিসটা কি? অ্যাঙ্কর জিনিস হচ্ছে আমরা জাহাজের যে লোহার একটা বাঁকানো অংশ দেখতে পাই অনেকটা, এই যে এইটাকে বলে অ্যাঙ্কর। বাংলা যেটাকে বলে কি, নোঙ্গর। ঠিক আছে? তো নোঙ্গরটা বা এই অ্যাঙ্করটা কি জন্য ব্যবহার করা হয়? জাহাজকে আটকানোর জন্য এই নোঙ্গরটা কি ব্যবহার করা হয়। তো আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে মূলত লিঙ্ক ইউজ করার জন্য। ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা হয় মূলত লিঙ্ক ব্যবহার করার জন্য। এই ট্যাগের মাধ্যমে এক ফাইলের সঙ্গে আরেকটি ফাইল, একটা এইচটিএমএল ডকুমেন্টের সঙ্গে অন্য একটি এইচটিএমএল ডকুমেন্ট বা একটি ওয়েবসাইটের সঙ্গে অপর একটি ওয়েবসাইটকে সংযুক্ত করার জন্য মূলত এই ট্যাগটি বা এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। এই যে আমাদের কি এই অ্যাঙ্করটা কি জন্য ব্যবহার করা হয়? জাহাজকে আটকানোর জন্য। ঠিক এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা ব্যবহার করব অপর একটি ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে বা অপর একটি এইচটিএমএল ডকুমেন্টকে আমাদের এইচটিএমএল ডকুমেন্টের সঙ্গে সংযুক্ত করার জন্য বা অ্যাড করার জন্য। তো চলুন দেখি আমরা কিভাবে আমরা এই ট্যাগটা ব্যবহার করব। তো অ্যাঙ্কর ট্যাগ বা এই ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের প্রথমে কি আমাদের ব্র্যাকেটের কাজগুলো আমরা সেরে নিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমাদের ব্র্যাকেটের ভিতরে আসবে এ ওপেনিং, এ ক্লোজিং। আচ্ছা, আমরা এই এ ট্যাগটা কেন ইউজ করছি? ঠিক আছে, এই এ ট্যাগটা আমরা কেন ইউজ করতেছি? এটা ইউজ করার অন্যতম কারণ হচ্ছে যে আমরা অনেক সময় চাই যে এই যে এইখানে ক্লিক হেয়ার এরকম একটা অপশন আসবে, যেখানে ক্লিক করলে আমার যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে যাতে আমাদেরকে ওই ডেস্টিনেশনে নিয়ে যায়, তো এইটার জন্যই কিন্তু আমাদের এই ট্যাগটা বা এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করা। তো এই ট্যাগটা ইউজ করার জন্য এই যে আমরা প্রথমে এখানে লিখে নিলাম যে ক্লিক হেয়ার। ঠিক আছে, আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা এখানে লিখবো ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার লিখেছি, আমরা সেভ করে নিই। এখানে একটা রিলোড দিই। এই যে আমাদের কি ক্লিক হেয়ার চলে এসেছে। তো এরপরে আমরা চাচ্ছি কি এইখানে এই ক্লিক হেয়ার, আমরা চাচ্ছি এই ক্লিক হেয়ারে ক্লিক করলে যাতে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, এই যে ফেসবুক গ্রুপ, আমাদের এই গ্রুপে যাতে আমাদেরকে নিয়ে আসে। তো এইটার জন্য আমরা কি করব, এই ট্যাগের ওপেনিং ট্যাগে এখানে কি স্পেস দিয়ে নিব। তো স্পেস দিয়ে নেওয়ার পরে আমাদের লিঙ্ক এখানে অ্যাড করানোর জন্য আমাদের এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি এইচরেফ। ঠিক আছে, এই এইচরেফ মানে কি হাইপার রেফারেন্স। ঠিক আছে, এইচরেফ মানে হাইপার রেফারেন্স। আমরা ইমেজের ক্ষেত্রে যেমন যে অ্যাট্রিবিউটটা ইউজ করেছি এসআরসি ব্যবহার করে তাকে কি ইমেজের ফোল্ডার, ইমেজ নামে যে ফোল্ডার আছে তার ভিতরে tuljosha.jpg আমরা কি তাকে সেই ডেস্টিনেশনটা চিনিয়ে দিয়েছি যে ওইখান থেকে তুমি ছবিটা নিয়ে আসো। ঠিক এই একইভাবে আমাদের লিঙ্ক অ্যাড করানোর জন্য আমাদের এই এইচরেফ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটের পরে আমরা একটা ইকুয়ালস টু, এরপরে কি ডাবল ইনভার্টেড কমা। তো এই যে ডাবল ইনভার্টেড কমা, এটা কি আমরা এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাদের যে সাইটে আমরা নিয়ে যেতে যাচ্ছি, যেমন সেটা হতে পারে ফেসবুক গ্রুপ বা আমাদের অন্য কোনো ওয়েবসাইট থাকতে পারে, অথবা কি আমাদের অন্য আরেকটা এইচটিএমএল ডকুমেন্টও হতে পারে। তো সেখানে আমরা কি করতে চাচ্ছি, এটাকে নিয়ে যেতে চাচ্ছি। তো এটাকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এখন আমাদের ওই ওয়েবসাইটের কি করতে হবে, লিঙ্কটা নিয়ে আসতে হবে। চাচ্ছি যে আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাক। তো আমাদের এই যে কি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা কি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, ফেসবুক গ্রুপের লিঙ্কটা কি আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে এসে এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা কি সেভ করে দিই। এখন আমরা যদি এইখানে আসি, এসে যদি একটা রিলোড দেই, তাহলে আমরা কি পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কি ক্লিক হেয়ারের কালারটাও চেঞ্জ হয়েছে, নিচে একটা কি আন্ডারলাইন এসেছে, প্লাস আমাদের কার্সরটা যখন এটার উপর নিয়ে যাচ্ছি তখন কি আমাদের এখানে একটা হাত চলে আসতেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যায় কিনা। তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করি, এই যে আমাদের কি ফেসবুক গ্রুপে নিয়ে চলে আসছে। তো একইভাবে আমরা শুধু এখানে ফেসবুক গ্রুপটা আমরা কি যেটা বললাম আমাদের অন্য কোনো ওয়েবসাইটেও নিয়ে যেতে পারে, অথবা আমরা আমাদের অন্য কোনো এইচটিএমএল ডকুমেন্টও নিয়ে যেতে পারি। দেখি আমরা এখানে তো জাস্ট একটা ফেসবুক নিয়ে আসলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে অন্য যদি কোনো একটা
HTML ডকুমেন্ট থাকে সেখানে আমরা কিভাবে নিয়ে আসবো দেখি। তো HTML ডকুমেন্ট আনার জন্য আমাদের কি করতে হবে দেখি, আমাদের এখানে কোনো HTML ডকুমেন্ট আছে কিনা আমাদের প্রজেক্ট ফোল্ডারে। তো আমাদের প্রজেক্ট ফোল্ডারে জাস্ট আমরা যে index.html এ কিন্তু কাজ করছি। আমরা আরেকটা HTML ডকুমেন্ট তৈরি করি। তো HTML ডকুমেন্ট আমরা কিভাবে তৈরি করব, রাইট ক্লিক করে নিউ এ ক্লিক করে এখান থেকে টেক্সট ডকুমেন্ট ক্লিক করব। এরপরে কন্ট্রোল এ দিয়ে ব্যাকস্পেস দিয়ে আমরা একটা নাম দিলাম সাপোজ about.html। আমরা এখানে এই .html এর আগে আমরা যে কোনো নাম দিতে পারি, বাট আমাদের মাস্ট .html টা কিন্তু দিতে হবে। এরপরে কি আমরা এন্টার প্রেস করি, দেওয়ার পরে এখান থেকে কি আমরা ইয়েস অপশনে ক্লিক করব। এই যে আমাদের আরেকটা কি HTML ডকুমেন্ট কি তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে যাতে আমাদের ওই about.html এ আমাদেরকে নিয়ে আসে। তো এইটা করার জন্য কি করতে হবে, আমরা এখানে চলে আসব, এখান থেকে এসে যে লিঙ্কটা আমরা কি লিখেছি এটা কি করব, কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে আমাদের কি এই যে আমাদের about.html যে HTML ডকুমেন্ট নাম রয়েছে এইটাকে এই যে রিনেমে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে সি দিয়ে কপি করলাম, করার পরে এই যে হাইপার রেফারেন্সের এখানে ভিতরে এসে কি জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। তো সেভ করার পরে আমরা এখানে আসার পরে ক্রমে আসার পরে এখানে কি জাস্ট একটা রিলোড দেই। ঠিক আছে, রিলোড দেওয়ার পরে এখানে যদি আমরা এই ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে আসছে about.html। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটা HTML ডকুমেন্টটাকেও কিন্তু আমরা এইভাবে অ্যাড করতে পারি। তো আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে মূলত যে আমরা যাকে যেটা ধরাতে চাচ্ছি এইটার মাধ্যমে কিন্তু আমরা তাকে সেটা ধরাইতে পারবো। আচ্ছা, সাপোজ আমরা ধরলাম যে এখানে ক্লিক হেয়ার না লিখে আমি এখানে লিখলাম যে কি টু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে। তো টু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল আমরা লিখে দিলাম। দেওয়ার পর কি এই যে আমাদের টেক্সটটা কি চেঞ্জ হয়েছে, আমাদের টেক্সটটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে যে টু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল। এই যে এখানে এখন আমরা ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের about.html, কারণ আমাদের লিঙ্কটা কি এই যে হাইপার রেফারেন্সে কি দেওয়া আছে, আমাদের হাইপার রেফারেন্সে কিন্তু এই যে আমাদের ওই HTML ডকুমেন্টের লিঙ্কটা দেওয়া হয়েছে। ওকে, ডেস্টিনেশনটা চিনিয়ে দেওয়া হয়েছে কোনটা, about.html। তো এখানে জাস্ট আমরা এখান থেকে এটা কেটে দিব, দিয়ে কি করব, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসবো। ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে ঢুকে এই যে উপরে যে নামটা রয়েছে এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পরে কি নোটপ্যাডে এসে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। এখন আমরা আবার ক্রমে যাওয়ার পরে এইখানে যদি আমরা একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদেরকে নিয়ে এসেছে, আমাদেরকে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে এসেছে। তো আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের কাজ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে, এটার মাধ্যমে আমরা লিঙ্ক কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, শুধু লিঙ্ক না, আমরা চাইলে যে কোনো কিছু, অর্থাৎ আমরা যাকে যেটাতে ধরাইতে চাচ্ছি সেটা কিন্তু এটার মাধ্যমে আমরা ধরাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি আশা করছি যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।